ভাই আপনি যে এটা কইতেছেন মিশরীয় ফাউমি, এই মুরগিটা হিজলা মুরগি। আসসালামু আলাইকুম শাকিল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজকে আপনার কাছে একটু সাজেশনের জন্য ভিডিওটা পাঠাচ্ছি। আপনি একটু দেখে আমার মুরগি পালনটা কি সঠিক আছে কিনা জানান। প্রথম আমি বিশাল আকারেই শুরু করে ফেলাইছিলাম। বিশাল আকার বলতে আমার কাছে ক্ষুদ্র মানুষ বিশালই হয়ে গেছিলো, প্রায় 30-40টা নিয়ে। পরে আপনার ভিডিও দেখে সেগুলোকে খায়া কমায় নিয়েছি, মানে ক্ষুদ্র আকারে আগে নিজে শিখে পরে ক্ষুদ্র আকারে আপনি যেভাবে বলেন অল্প করে অল্প বিক্রি করে এইভাবে টুকটাক করে শুরু করতে, কাজের পাশাপাশি চাকরির পাশাপাশি এইটা করতেছি। আপনি একটু দেখবেন। আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে দিছে, ওনাকে আমি চিনি না। উনি ভিডিওটা দিয়ে আমার কাছে জানতে চাইছে যে ওনার কি কি ভুল আছে এই জিনিসটা যেন আমি বলি। তো আমি চিন্তা করলাম যে শুধু পার্সোনালভাবে ওনাকে না বলে একটা ভিডিও করি যেন সবার হেল্প হয়। আপনার যে ভাই ভিডিও দিছে ওনার জন্য হেল্প হয়, তার পাশাপাশি আমার যে লাখ লাখ ফলোয়ার আছে সবারই জন্য হেল্প হয়। ভাই আমরা আপনার এই ভিডিওটাকে এখন অনেক কটা পাঠ করে করে আপনি যা যা বলছেন আমরা শুনে শুনে কি কি ভুল আছে এগুলো সমাধান দেব, এবং ভিডিও শেষের দিকে সবার জন্য একটা টিপস থাকবে যে আপনারা কীভাবে কী কী করলে আপনাদের জন্য সুবিধা হবে। তো উনি অনেক মুরগি ছিল, আমার ভিডিও দেখে অল্প মুরগিতে নিয়ে আসছে। ওনার এখন মুরগি আছে সম্ভবত 10-12টা। এটা খুবই ভালো একটা কাজ করছেন এবং গুড ডিসিশন। আপনার প্রথম কাজটা ঠিক আছে, সেকেন্ড আমরা শুনি। আমি ওই সাভার উপজেলা ভেটেরিনারি যে হাসপাতাল আছে তাদের পরামর্শ অনুযায়ী প্রতি 4 মাস অন্তর অন্তর আরডিবি ভ্যাকসিনটা দিয়ে থাকি। আচ্ছা, উনি প্রতি 4 মাস অন্তর অন্তর মুরগিকে সরকারি আরডিবি ভ্যাকসিনটা দিচ্ছে, এটা কি ঠিক আছে নাকি? না ভাই, এটা ঠিক নাই। এখন যে আবহাওয়াটা আছে সবচেয়ে খারাপ আবহাওয়া মুরগির জন্য। এই সময় আপনি 4 মাস পর পর আরডিবি ভ্যাকসিন দিতে পারবেন না। যদি এত গ্যাপ করে ভ্যাকসিন দেন একটা রিস্ক থেকে যাবে। আপনি কি করবেন? দুইটা কাজ করবেন। 4 মাসের জায়গায় আরডিবি ভ্যাকসিনটা 2 মাস পর পর দিবেন। আরডিবি ভ্যাকসিন দেওয়ার পরে 4-5 দিন পরে একটা বেসরকারি লাইভ ভ্যাকসিন দিবেন। বেসরকারি লাইভ ভ্যাকসিনগুলো কোনগুলা? আপনার আইবি প্লাস এনডি, যদি সহজে বলি রানিভ্যাক্স প্লাস আছে ইনসেপ্টা কোম্পানির, 200 টাকাতে পাওয়া যায় 300 ডোজের একটা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা দিবেন 2 মাস পর পর। আরডিবি ভ্যাকসিন দেওয়ার পরে 3-4 দিন পরে বেসরকারি ভ্যাকসিনটা দিবেন। শুধু আরডিবি ভ্যাকসিন দিয়ে আপনি চলতে পারবেন না, মনে রাখবেন। এটার পাশাপাশি টাইটার মানে ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক রাখার জন্য লাইভ ভ্যাকসিনটা দিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই এখন আবহাওয়া খুব খারাপ। 4 মাস পর পর ভুলেও এই কাজ করবেন না। 2 মাস পর পর অন্তত এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই যে পর্যন্ত বৃষ্টি না হইব, আপনি এপ্রিল মার্চ পর্যন্ত 2 মাস পর পর ভ্যাকসিন দিবেন এবং কি লাইভ ভ্যাকসিনে দিবেন। তারপরে আপনি 3-4 মাস পর পর আরডিবি ভ্যাকসিনটা দেন, তাতে কোনো রকম সমস্যা নাই। ওই সময় বৃষ্টি হয়, ভাইরাসটা কম থাকে। সেকেন্ড হইছে আরডিবি ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই লাইভ ভ্যাকসিন দেওয়া লাগবে, না হলে ভ্যাকসিনের কার্যকারিতা ঠিকমতো থাকবে না, টাইটার ঠিকমতো থাকবে না। এটা হইছে আপনার জন্য আমি একটা সঠিক তথ্য দিয়ে দিলাম। ওরে রাখছি, ওর বয়স প্রায় 4.5 বছরের কাছাকাছি, কিন্তু ও এখনও ডিম দিতেছে সবার থেকে বেশি। 15টার উপরে ডিম দেয়, মাঝে মাঝে 20টা-21টা ডিম দিয়ে দেয়। এই কারণে ওরা এখনও রাখছি। ভাই আপনি যে মুরগিটা 4 বছর বয়স, মুরগিটা দেখতে ভালো, এই মুরগিটা একদম সুস্থ না। ওর মাথার মনিটা দেখেন এক পাশে হেলে গেছে। সেকেন্ড হইছে ওর চলাফেরাটা ঠিক নাই, অ্যাক্টিভিটি ঠিক নাই। ওকে এই মুরগি থেকে সরায়া এক সাইডে নিয়ে একটু ভালো চিকিৎসা দেন। তারপর ওই যে লাল মুরগিটা, এই যে এইটা, ও রেগুলার ডিম পারে। ওর ডিমের সাইজও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর এই যে গলা চুলাটা, ও এবার দ্বিতীয়বার ডিম পারতেছে। ওর ডিমের সাইজও আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আর এই যে মিশরীয় ফাউমি, ওর বয়স প্রায় 8 মাস হয়ে যাচ্ছে। ও এই পর্যন্ত 3টা ডিম পারছে। 3টা ডিমই টিকটিকির ডিম বললে ভুল হইব না, কারণ কোয়েল পাখির ডিমের থেকেও ছোট ডিম। ভাই আপনি যে এটা করতেছেন মিশরীয় ফাউমি, এই মুরগিটা হিজলা মুরগি। হিজলা মুরগি হয়, পাওয়া যায়, আমি অনেক পাইছি হিজলা মুরগি। একটা মুরগির মাথার মনি এত বড় হয় না। ওর ওর আপনার ওইটা হয়েছে হিজলা মুরগি, ঠিক আছে।
এই মুরগিটাকে থইয়া লাভ নাই, ওরে জব করলে দেখবেন ওর ডিমের থলিতে ডিম নাই, ডিম থাকলেও একদম ছোট ছোট ডিম থাকবো, ঠিক আছে? তো ওরে থইয়েন না, ওরে জব করে লান, ও হিজলা হিজলা মুরগি হয়, অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু হিজলা মুরগি হয়। 10টা ডিম দিছিলাম, 2টা হচ্ছে বাচ্চা ফোটার পর আমার মেয়ে টিপ দিয়ে মেরে ফেলছে, আর 8টা বাচ্চা ছিল, একটা হচ্ছে আমার শাশুড়ি নিয়ে গেছে। আর 7টা আমি 2টা ভ্যাকসিন দিছিলাম BCRDB, যেহেতু ওই অন্যান্য ভ্যাকসিন ডোজ বেশি, খরচটা বেশি, সেই জন্য আমার কাছে বিয়ার করা কষ্ট হয়ে যায়। এই জন্য এই যে 7টা বাচ্চাই এখন আল্লাহর রহমতে টিকে আছে। এক কথায় আমি হচ্ছে ব্রুডিংটা পারফেক্ট করা পারছিলাম আপনাদের পরামর্শ অনুযায়ী, যেই কারণে বাচ্চাগুলো সুস্থ সবল আছে এখন পর্যন্ত। মাঝখানে মোরগের বাচ্চা 2টা হচ্ছিল ওই ঠান্ডা নাক দিয়ে পানি ঝরা শুরু হয়েছিল, দেখার সাথে সাথে 3 দিনের ডোজ করাইছি, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে আবার। এই হচ্ছে অবস্থা। যদি আমার কোনো ভুল হয় আপনি একটু দয়া করে আমাকে জানাবেন, আর পালনটা ঠিক আছে কিনা এটা একটু জানাবেন। ভাই ঠিক নাই, বাচ্চাগুলো বেশ অনেক বড় হয়ে গেছে, আপনি একটা ছোট্ট খাঁচার ভিতরে রেখে দিয়েছেন, বাচ্চাগুলো ছটপট করতেছে। আপনি যদি ভিডিওতে খেয়াল করেন আপনারা সবাই ভালো করে, বাচ্চাগুলো ছটপট করতেছে। কেন ছটপট করতেছে দেখেন, আমার মুরগি কি পারে না ছটপট করতে? আমি তো খাঁচায় আটকায়া থইছি, দেখেন তো ওদের ভিতরে কোনো ছটপটানি আছে? আসেন দেখেন তো, এই যে দেখেন তো ওদের বিষয়ে কোনো রকম ছটপটানি আছে? দেখেন ওরা কত সুন্দর শান্তশিষ্ট। তো আপনার মুরগির বাচ্চাগুলো এমন ছটপট করতেছে কে? আপনি খাঁচাটা পুরোটা ঢেকে ফেলছেন সাইড দিয়া, বস্তা দিয়া। এই বাচ্চাটা মনে করতেছে যে আমি একটা আনকমফোর্টেবল জায়গায় আছি, কোনো বাতাস চলাচল করতে পারতেছে না, আশেপাশের পরিবেশটা ভাই দেখতে পারতেছে না। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখবেন। তো আপনি এইভাবে এত বড় বাচ্চা এখন থইতে পারবেন না, বড় জায়গা দেন, সাইডে বস্তা মস্ত সব খুলে ফেলেন, সুন্দর পরিবেশ দেন। এতগুলো বাচ্চা এমন একটা ছোট্ট একটা পাখির খাঁচার ভিতর হয়ে দিচ্ছেন, এটাও ঠিক না। একটা বড় জায়গা দেন, সুন্দর একটা পরিবেশ দেন, মনে শান্তি ভাই, বড় শান্তি। আমার এই যে বাড়ির আশেপাশে যারা এই মুরগি পালতো, শীতের শুরুতে ডিসেম্বর মাসে সবার মুরগি রোগ ধরা শেষ হয়ে গেছে, একবারে শেষ হয়ে গেছে। আমারটা খালি এই মশারির ভিতরে পালন করার কারণে, আর ওই শীতের আগে অক্টোবরের 10 তারিখে না 14 তারিখে ভ্যাকসিন দিয়েছিলাম, আর লাস্ট দিয়েছি হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখে। এই কারণে আমার আল্লাহর রহমতে একটা মুরগিও মারা যায় না ভাই। এমনকি আমার শাশুড়ির মুরগি আসছিল প্রায় 20-25টা, সেইগুলাও শেষ, মানে একবারে রোগ ধরা। এই বাসায় শেষ, এই বাসায় শেষ, কিন্তু আমার ওই মশারির থেকে বাইরে যাইতে পারে না। আবার আমি কোনো মুরগি বাড়ির ভিতরে আসলেও ওইটা তাড়াই দিই, যেই কারণে এখন পর্যন্ত রোগবালাই ধরে নেই আল্লাহর রহমতে। তারপর আপনার কাছে একটু পরামর্শ চাচ্ছি, একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার শাশুড়ির জন্য সমবেদনা, মুরগি মারা গেছে, আশেপাশের মানুষের মুরগি মারা গেছে, খুব দুঃখজনক বিষয়। এই মুহূর্তের সময়টাই এরকম যে মুরগি মারা যাবে, কারণ আবহাওয়া খুব খারাপ। এখন আসি মেন পয়েন্টে। আপনি একটা ভালো কাজ করছেন, সেটা হচ্ছে আপনি মুরগিটাকে একটা জায়গায় আটকায় লাইছেন এবং কি আশেপাশের মুরগির সাথে মিশতে দিতেছেন না। এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন। যদি আশেপাশের মুরগির সাথে মিশতো তাহলে আপনি এই মুরগিটি এতদিন সারভাইভ করতে পারতো না। কেন পারতো না? অলরেডি আশেপাশে ভাইরাস ছড়ায় গেছে, আশেপাশে ভাইরাস ছড়ায় গেছে, 100% আপনার এই মুরগিটা ধরতো। ওদের ধারে কাছে গেলেই আপনার মুরগিটাকে রোগবালাইটা ধরে ফেলতো। এটা একটা ভালো কাজ করছেন। সেকেন্ড কাজ হচ্ছে আপনি একটা জায়গায় আটকাইছেন, ঠিক আছে, তারপরও ভাইরাস তো বাতাসের সাথে দৌড় পারবো, আপনি জীবাণুনাশকটা স্প্রে করবেন দিনে 4 বেলা। সকালে করেন 11টা-12টা দিয়ে করেন, বিকালে করেন 4টা-5টা দিয়ে করেন, এমন করে 4 বেলা। বায়োসেট টিমসেন, এই 2টা কোম্পানির জীবাণুনাশক এনে সকালে করেন 2টা, বিকালে করেন 2টা, দুনো গ্রুপের ওষুধগুলো দিনে 4 বেলা স্প্রে করেন। এটা খুবই ভালো হবে আপনার জন্য, এটা মনে রাখবেন। এই জীবাণুনাশকটা আপনাকে সেভ করবে। যেহেতু আপনি শুধু RDB ভ্যাকসিন দিচ্ছেন, ব্লাড ফ্লু ভ্যাকসিন দেন নাই, ব্লাড ফ্লু এসে ধরে ফেললে মুরগি সব মেরে ফেলবে, একটু জীবাণুনাশক দিলে একটু সাবধান থাকা যায়, মানে যতটুকু সম্ভব হয় আপনার পক্ষে এই কাজটা করবেন। সেকেন্ড হইছে আপনি যে একটা মশারির বেড়া দিচ্ছেন না ভাই, এই সময়টাই সাময়িক সময়ের জন্য বেড়া দিচ্ছেন, ঠিক আছে, একটা মশারির বেড়া বা এগুলো নেটের বেড়া দিয়ে আটকে থইছেন, ঠিক আছে, আপাতত দিলেন কয়েকদিনের জন্য, কিন্তু সামনে গরম পড়তেছে,
এইসব মশারির বেড়ার ভিতরে মুরগি রাখবেন না। এই বেড়াগুলা যে দিছেন এগুলো ছিদ্র একদম ছোট ছোট, বাতাস চলাচল করে না ঠিক মতো, এগুলোর ভিতর দেওয়া বাতাস যাওয়া আসা একদমই করে না। আপাতত টেম্পোরারি দিছেন, দিয়ে রাখেন, কয়েকদিন পরে আবহাওয়া ভালো হলে মশারি সরায়া ভালো নেট দিয়ে একটা বেড়া দিন, সুন্দর করে একটা পরিবেশ ক্রিয়েট করেন। এইভাবে মশারির ভিতরে মুরগি খুব বেশি দিন সুস্থ থাকবে না, কারণ বাতাস চলাচল করে না। বাতাস যত খামারে চলাচল করব মুরগি তত ভালো থাকবো, এটা মনে রাখবেন। এই যে বাতাস আয়া বাড়ি মাইরা চলে যেতেছে, এটা কিন্তু খুব ভালো খামারের জন্য, ঠিক আছে? এই কাজটা করবেন। এখন চলে আসি ভাইয়ের একদম শেষ টিপস পরামর্শ দিই আপনাদের জন্য। যেই ভাই ভিডিও দিচ্ছেন বা যারা আমাকে ফলো করেন, আমাকে ফলো করে লাখ লাখ মানুষ, আমার পরামর্শ দেখে আমার সেটআপ দেখে তারা মুরগি পালতে চায়। আমার তবে কিছু দায়িত্ব আছে। আমাকে যারা শুরু থেকে ফলো করেন, এই 5-7 বছর হয়ে গেছে গা, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কখনোই আপনাদেরকে বেশি ইনভেস্ট করে খামার করতে মানা করি। সবসময় আমি আপনাদেরকে একটা জিনিস বলি, অল্পতে শুরু করেন, অল্পতে অভিজ্ঞতা নেন, অল্পই আপনি ভালো হইব। ভাই আপনি আমাকে ফলো করেন খুব ভালো করে, এটা আমি বুঝতে পারছি। এমন হাজার হাজার মানুষ আমাকে একদম সেম টু সেম ফলো করেন দেখেই 40টা মুরগির থেকে আজকে 10-12টা মুরগিতে নিয়ে আসছেন। 40টা হাঁস মুরগি আপনার কাছে থাকলে 99% চান্স ছিল দুর্ঘটনায় পড়ার, কারণ আপনি ভ্যাকসিনেশনটা ঠিক মতো করেন নাই। কমায় আনছেন, একটা গ্যাঞ্জাম লাগিয়ে গেলেও আপনি এই অল্প কয়েকটা মুরগি বাজারে বিক্রি করতে পারবেন, আপনি কোনো রকম লস হইব না। আপনার একটা অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে গা, খুব ভালো একটা অভিজ্ঞতা অলরেডি আপনার হয়ে গেছে। এবং কি মুরগি ঝামেলা হলে সহজেই বাজারে 5-6টা মুরগি বিক্রি করে দিবেন, আপনার লস হবে না। এটা খুবই একটা ভালো জিনিস। আর এই যে 4-5 মাস ধরে মানে করতেছেন, এই যে একটা অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা আপনি লাখ টাকা দিয়েও পাইবেন না। আপনি 40টা মুরগি থাকলে অনেক লস হইতো, অনেক ঝামেলায় পড়তেন, একটা খারাপ অভিজ্ঞতা হইতো। আমরা সবসময় আপনাদের ভালো চাই, এটা মনে রাখবেন। শাকিল ফার্মিং সবসময় আপনাদের ভালো চাই। আমরা চাই আপনারা এই সেক্টরে থাকেন, সারভাইভ করেন, মুরগি পালন করে লাভ করেন, এটাই আমাদের একমাত্র চাওয়া। আপনারা যদি থাকেন আমাদের এটাই খুশি। আমরা কখনোই দেখবেন আপনাদেরকে বলি না যে ভাই 100 মুরগি শুরু করে মাসে লাখ টাকা লাভ করে লাভ, এগুলো আমরা কোনো দিন বলি না, কোনো দিন বলবো না, কারণ আমাদের নীতির বাহিরে আমরা যাব না। আমরা সবসময় আপনাদের ভালো চামু। সবাই ভালো থাকবেন। যারা যেই ভাই ভিডিওটা দিয়েছেন ভাই, আপনার আশা করি আপনি হেল্প পাইছেন, তার পাশাপাশি আমার যারা অন্য যারা ফলোয়ার আছে তারাও একটা ধারণা পাইলো। আর সবার জন্য শুভকামনা থাকলো। সবাই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়েন, ইউটিউব চ্যানেলটা ফলো দিয়েন, টিকটকে যায়েন, মন চাইলেন না এলে নাই। টিকটকের কথা কই না, টিকটকে ভিডিও দিলেই ঝামেলা। টিকটক খুব খারাপ একটা জায়গা। টিকটকে নাচা গানার ভিডিও দিলেই ভালা। আর যে আমরা মুরগি পালনের ভিডিও দেবো, ওই ভিডিও কি হয় আল্লাহ জানে, ভিডিও ব্যান করে লায়। আমার একবার প্রায় 70,000 ফলোয়ার হয়েছিল, ওইটা ব্যান করে লাইছি আন্তাজি। তো টিকটকে যায়েন, দেখে আয়া পড়েন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।